আমাদেরকে পুনর্বাসন দিবেন, আজকে দিবেন, আমরা কালকে মার্কেট ছেড়ে দিব। আজকে বরাদ বুঝাই দেবে, কালকে আমরা মার্কেট ছেড়ে দিব। আমরা চাই না অবৈধ জায়গায় কোনো ব্যবসা করতে। 2007 এবং 2008-এ আমাদের কাছ থেকে টাকা জমা নেওয়া হয়েছে। আমাদের তো বিভিন্নভাবে ফুটপাত উচ্ছেদ করি, আমরা ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করি, তারই ধারাবাহিক অংশ হিসেবে আজকে আমরা এসেছিলাম। আমাদেরকে পুনর্বাসন দিবেন, আজকে দিবেন, আমরা কালকে মার্কেট ছেড়ে দিব। আমাদের তো এখানে মনে করেন শখ করে বসি নাই, আমাদের মার্কেটে জমা দেওয়া আছে, প্রত্যেক দোকানের এক একজনের টাকা জমা দেওয়া আছে, সিটি কর্পোরেশন ব্যাংকে জমা দেওয়া আছে, কাগজ আছে, ডকুমেন্ট আছে, আপনারা দেখলেই তো বুঝতে পারবেন। আমাদেরকে টাকা জমা দেওয়া আছে, সব কিছু আছে, কাগজ আছে, দেখবেন। আমাদেরকে আজকে আপনারা মার্কেট বুঝাই দিবেন, আমরা কালকে মার্কেটটা ছেড়ে দিব। বহু ব্যাপক টাকা সরকারের জমা দেওয়া আছে মার্কেট বরাদ্দর হিসাবে, কিন্তু আজও পর্যন্ত আমাদের মার্কেট বুড়াইয়া দেওয়া হচ্ছে না। কারণ আমরা সরকারি জায়গায় আছি, কিন্তু আমরা থাকতে চাই না। আমাদের টাকা জমা যে হতো, আমাদের টাকা জমি জায়গা দোকান বরাদ্দ দিয়ে দেব, আজকে বরাদ্দ বুঝাই দেবে, কালকে আমরা মার্কেট ছেড়ে দিব। আমরা চাই না অবৈধ জায়গায় কোনো ব্যবসা করতে। আমরা চাই এলাকার পরিবেশটা ভালো হোক। এলাকার পরিবেশ ভালো হলে আমাদেরও ভালো, তো কাস্টমারদেরও ভালো, সবার জন্য ভালো। এইখানে প্রায় 1974 সাল থেকে এই জায়গায় আছি। 1984 সালে আমাদের কাছ থেকে টাকা জমা নেওয়া হয়েছে যে এই বলে আমাদেরকে পুনর্বাসন করা হবে, এবং দীর্ঘ সময় থাকার পরে 2007 এবং 2008-এ আমাদের কাছ থেকে টাকা জমা নেওয়া হয়েছে। একবার 50,000, একবার 80,000, 60,000, এইভাবে নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো পুনর্বাসনের কোনো কাজ করা হচ্ছে না। একটা মার্কেট করা হয়েছে লোক দেখানো, যেটা কিনা ড্যামেজ হয়ে গেছে। এখন আমাদেরকে কোনো রকম পুনর্বাসন না করে তারা 60 ফুট রাস্তা করতে চাচ্ছে। আমাদের তো বিভিন্নভাবে ফুটপাত উচ্ছেদ করি, আমরা ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করি, তারই ধারাবাহিক অংশ হিসেবে আজকে আমরা এসেছিলাম। তা কিছু অংশ করেছি, আর কিছু অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আমরা যাচাই বাছাই করবো। পরবর্তীতে আবার যদি দেখা যায় যে আমরা ঠিক আছি, আবার অবৈধ উচ্ছেদ অভিযান চলবে।